ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। ইন্নাহুম ফিতিয়াতুন, ভাই ঘটনাটা কোথায় ঘটিয়াছিল, কবে ঘটিয়াছিল? এশিয়া মহাদেশের ইউনান রাজ্যের আফসুস নামক দেশে ঘটনাটা ঘটিয়েছিল। পরবর্তীতে সেই দেশের নাম হয়েছে টারসাস। কবে ঘটিয়াছিল? আমাদের নবীজি দুনিয়াতে আসার আগে ঈসা আলাইহিস সালাতু সালামকে জীবিত আকাশে উঠায় নেওয়ার পরে আজ থেকে 1750 বা তো 1800 বছর পূর্বের কথা। সুবহানাল্লাহ নয় আপনার? এত আগের কথা কোরআন থেকে শুনবো, মিথ্যার কোনো অবকাশ আছে? ঘটনাটা কোথায় ঘটিয়াছিল, কবে ঘটিয়াছিল? আল্লাহ বলেন ইন্নাহুম ফিতিয়াম, ও দুনিয়ার মানুষ, এরা ছিল কতজন যুবক। ইন্নাহুম ফিতিয়াতুন, এরা ছিল কতজন যুবক। ভাই সেই দেশে ঈসা নবীর ঈমানের দাওয়াত হচ্ছে, কিন্তু একজনেও গ্রহণ করে নাই। মানুষের সংখ্যা থেকে দেবতার সংখ্যা বেশি ছিল। প্রতিটি মাথা পিছে একটা দেবতা ছিল। তাইলে মানুষে আর দেবতায় সমান হলো না হলো না? এরপরে শুরু হইল গ্রাম্য দেবতা, পাড়ার দেবতা, বাজারি মোহনার দেবতা, চৌরাস্তার দেবতা, রাষ্ট্রীয় দেবতা। যে মানুষ থেকে বাড়ল না বাড়ল না? যেমন দেবতার সংখ্যা বেশি ছিল, তেমন ভাবে পূজার সংখ্যাও বেশি ছিল। তবে রাষ্ট্রীয় দেবতা যেগুলি, সরকারি দেবতা, এটির আবার ভাই অনুষ্ঠান নির্ধারিত একটা তারিখে হতো। রাষ্ট্রীয় দেবতার পূজা, একটা পূজাঙ্গনও ছিল। সেখানে পূজাঙ্গনে সরকারের পক্ষ থেকে কিছু চাকরিজীবীও ছিল। ওরা হিসাবপত্র রাখত, ফাইল পরিষ্কার করত। প্রতি বছর রাষ্ট্রপ্রধান নিজে আইসা পূজার কাজ উদ্বোধন করতেন। আর ওই তারিখটাকে তারা তাদের দেশে বড় ঈদের দিন বলে বড় ঈদ পালন করিত। বড় ঈদের দিন। আমার ভাইজান, যেই বৎসরে ঘটনাটা ঘটবে, এই বৎসরেও মানুষ ঈদের জন্য অপেক্ষা করতেছে। ভাই প্রস্তুতি নিতেছে। বড় ঈদের তারিখটা আইসাই গেছে। রাষ্ট্রপ্রধান নিজে আইসা উদ্বোধন করছে পূজার কাজ। বড় দুমে দামে তালে তুলে সৌরভে গৌরবে পূজার কাজ শুরু হয়েছে। কেউ দেবতা পূজা করে, কেউ খালির মার পূজা করে, কেউ শেরশিত্তার মার পূজা করে, কেউ লাতের পূজা করে, কেউ মানাতের পূজা করে, কেউ সনমের পূজা করে। এগুলি মাটি দ্বারা দেবতা বানায় হেক্টারে হেক নাম দিছে। বড় দুমে দামে তালে তুলে সৌরভে গৌরবে পূজার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে দেখা যায় পূজাঙ্গনের পাশে একটা বৃক্ষ, একটা গাছ। এই গাছের ছায়ার তলে কয়েকটা ছেলে নীরবে বইসা রয়েছে। আল্লাহ তাদের কথাই বলতেছেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম। ইন্নাহুম ফিতিয়াম, ও দুনিয়ার মানুষ, গুহাবাসীর ইতিহাস নিয়ে প্রশ্ন করেছ। আমি আমার কোরআনে সত্য সত্য বর্ণনা করতেছি। ইন্নাহুম ফিতিয়াতুন, এরা ছিল কতজন যুবক। ইন্নাহুম ফিতিয়াতুন, ফিতিয়াতুনের অর্থ হলো যুবক।
এরা ছিল কতজন যুবক গাছের ছায়ার তলে বসা। ভাই এরা কতজন? এরা ছিল 6 জন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া শাফী'ানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরাম ওয়া নাযীরাম ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا هؤلاء قومنا اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم بارك الله لنا ولكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا
ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وسلم تسليما كثيرا كثيرا أما بعد सद्य जनाब सभापति साहिब दिगर उलमाए केराम मुरब्बियान गज़ाम पर्दानिशीन मा ও বোন উপস্থিত দিন দরদি সুধী সমাজ আমার ভাই আপনাদের রতনপুর যুব তাফসীর কমিটির উদ্যোগে 27তম তাফসীরুল কোরআন মাহফিল আমরা মাগরিবের নামাজ আদায় করে ফেন্ডালের নিচে জমা হয়েছি। আমার পরে উলামায়ে কেরাম ধারাবাহিক আলোচনা করবে। আমার বিষয় দেওয়া হয়েছে সূরা কাহাফ। আসলে সূরা কাহাফ বিষয় দেওয়ার মূল উদ্দেশ্য সারা সূরা কাহাফ নয়। এই সূরা কাহাফে গুহাবাসীর ইতিহাস কোরআনী ঘটনাটুকু উপস্থাপন করা। এই সূরাতে 110 খানা আয়াত আছে। আমরা 13 নম্বর আয়াত থেকে তেলাওয়াত শুরু করেছিলাম। 13 নম্বর আয়াত থেকে নিয়ে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার ভিতরে প্রবেশ করার আগে সূরাকে নিয়ে কিছু কথা বোঝার দরকার। এই সূরার নাম কাহাফ কেন রাখা হলো? এই সূরার শানে নুজুল কি, এ জাতীয় কথাগুলি আগে বোঝার দরকার। এই সূরার নাম কাহাফ। কোরআন যেমন আরবি ভাষায়, কোরআনের 114টি সূরার নাম হলো আরবি ভাষায়। এই সূরার নাম কাহাফ। কাহাফ ইকান আরবি ভাষা, তার বাংলা তর্জমা হলো পাহাড়ের গুহা, পাহাড়ের সুরুং। তো এই সূরার নাম সূরা কাহাফ, পাহাড়ের সুরুং, পাহাড়ের গুহা কেন রাখলেন? এই সূরাতে গুহাবাসী নিয়ে আলোচনা আছে। কতজন যুবক ওনারা নিজে নিজেই কালিমা পড়ে ঈমান আনিয়াছিলেন। সেই দেশে স্বৈরাচার রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে নির্যাতন শুরু হয়েছিল। সেই নির্যাতন থেকে রক্ষা পাওয়ার জন্যে ওনারা একটি পাথুরি পাহাড়ের সুরুঙের মধ্যে আশ্রয় গ্রহণ করেছিলেন, যাদেরকে আরবিতে বলে আসহাবে কাহাফ, বাংলাতে বলে গুহাবাসী। সেই গুহাবাসীর ইতিহাসটুকু
ঘটনাটুকু আল্লাহ এই সূরাতে আলোচনা করেছেন বিদায় সূরার নাম দিয়েছেন সূরায়ে কাহাফ। এই সূরার শানে নুজুল কি ভাই, নবীজি যখন দ্বীনের প্রচার প্রসার শুরু করলেন, সেই যুগের সেই দেশের মানুষ ধীর গতিতে নবীজির সেই দাওয়াতকে গ্রহণ করাও শুরু করলেন। দিনে দিনে মুসলমানের সংখ্যা বাড়তে শুরু হইল। বেঈমানের সাধারণ জনগণ এই অবস্থা দেখা বেঈমানের সাধারণ জনগণ বেঈমানের লিডারদেরকে উস্কানিমূলক উত্তেজনামূলক একটি ভাষণ দিয়া উত্তেজিত করে দেয়। কি ভাষণ? ওরা কয় আপনারা শুধু নামে ওই নেতা, অথচ আবু তালিবের ভাতিজা মুহাম্মদ সে তার দ্বীনের প্রচার ধারাবাহিক কইরা যাইতেছে এবং আমাদের লোকগুলিকে ক্রমে ক্রমে তার দলে নিয়ে যাইতেছে। আপনারা নেতাদের এর পিছনে কোনো ভূমিকা নাই। নেতারা এমন উত্তেজনামূলক ভাষণ শুনিয়া উত্তেজিত হয়ে বেঈমানের লিডারদের একটা মিটিং শুরু হইল। এই মিটিংয়ে সিদ্ধান্ত হলো, আমাদের মক্কাতে তৌরাত ইনজিলের কোনো বিজ্ঞ আলেম নাই, আর মদিনাতে তৌরাত ইনজিলের বিজ্ঞ আলেমের কোনো অভাব নাই। সুতরাং আমাদের মক্কা থেকে বিচক্ষণ দুইজন ব্যক্তিকে মদিনায় পাঠিয়ে দেওয়ার দরকার। ওনারা মদিনায় গিয়ে তৌরাত ইনজিলের বিজ্ঞ আলেম থেকে আমাদের মক্কার সমস্যার সমাধানটুকু নিয়ে আসবে। এই সিদ্ধান্ত অনুযায়ী মক্কা থেকে বিচক্ষণ দুইজন মানুষকে মদিনায় পাঠিয়ে দেওয়া হলো। ওনারা মদিনায় গিয়ে তৌরাত ইনজিলের বিজ্ঞ আলেম থেকে মক্কার বিষয়টা ধরে তুললেন যে আমাদের মক্কাতে আব্দুল্লাহর ছেলে আবু তালিবের ভাতিজা আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ সে এক খোদার দাওয়াত দেয় এবং নিজেকে নবী বলে দাবি করে। এমত অবস্থায় আমরা তার দাওয়াত, তার ধর্মটা কি গ্রহণ করব না করব না? মদিনার তৌরাত ইনজিলের বিজ্ঞ আলেমগণ এই দুইটা ব্যক্তিকে তিনটা প্রশ্ন শিখাইয়া দিল। যদি মুহাম্মদ এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারে, তাহলে তোমরা ভালো করে বুঝে নিবে ইনি সত্যি আল্লাহর পক্ষ থেকে নবী। কথা আমরা তৌরাত ইনজিলে পেয়েছি। শুধু তিনি নবী নন, তিনি হলেন সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী। তার দাওয়াতকে গ্রহণ করার দরকার। আর যদি এই তিন প্রশ্নের উত্তর দিতে পারে না, বুঝে নিবি বাউতাবাজি, ইনি মিথ্যা নবুয়তির দাবিদার। নাউজুবিল্লাহি মিন যালিক। ভালো কথা। প্রশ্ন তিনটা কি? একটা হলো মানুষের রূহ নিয়া। মানুষ তার মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত মানুষের দেহ কিভাবে হয়েছে, সম্পূর্ণ আল্লাহর কুদরতের মাধ্যমে হলেও সাবালক পুরুষ আর সাবালিকা নারী কিছু না কিছু বুঝে। কিন্তু মানুষের রূহ কি দিয়া সৃষ্টি হয়েছে, সাবালক পুরুষ আর সাবালিকা নারী তো দূরের কথা, জগতের সমস্ত বৈজ্ঞানিকেও 16 আনার 1 আনাও বুঝে না। ঠিক না বে ঠিক? 1 নম্বর প্রশ্নটা এত
সেই 1 নম্বর প্রশ্ন হলো মানুষের রু নিয়া। রু কি দ্বারা সৃষ্টি করেছে? 2 নম্বর প্রশ্ন হলো গুহাবাসীর ইতিহাসটুকু নিয়া। অতীতে কতজন যুবক নিজে নিজে কালিমা পড়ে ঈমান আনিয়াছিল। রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে এদের উপর নির্যাতন শুরু হবে, এজন্যে ওনারা একটি পাথরি পাহাড়ের সুড়ঙ্গে আশ্রয় গ্রহণ করেছিলেন, যাদেরকে আরবিতে বলে আসহাবে কাহাফ, বাংলাতে বলে গুহাবাসী। 2 নম্বর প্রশ্ন হলো সেই গুহাবাসীর ইতিহাসটুকু নিয়া। এরা নিজে নিজে কিভাবে ঈমান আনলো, কিভাবে তারা পাহাড়ের সুড়ঙ্গের মধ্যে গেল। 2 নম্বর প্রশ্ন হলো সেই গুহাবাসীর ইতিহাস। 3 নম্বর প্রশ্ন, অতীত যুগে এক রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি ছিলেন আল্লাহওয়ালা, আল্লাহর এক ওলি। বিশ্বের মেডিলে ছোট্ট একটি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন। তিনি ওনার দেশে ইসলামী আইন বাস্তবায়ন করলেন। এরপরে ওনার দেশ থেকে পূর্ব দিকে রওনা হলেন বাহিনী নিয়া। পূর্বের রাষ্ট্রে বাহিনী নিয়ে ঢুকলেন, বিনা যুদ্ধতেই সেই রাষ্ট্রটাকেও বিজয় করলেন এবং সেখানে ইসলামী আইন বাস্তবায়ন করলেন। ইনি যখন ওনার দেশ থেকে পূর্ব দিকে রওনা হলেন, বিনা যুদ্ধতে দেশ একটার পর একটা বিজয় করতে করতে পৃথিবীর পূর্ব প্রান্ত পর্যন্ত পৌঁছলেন এবং এতে ইসলামী আইন বাস্তবায়ন করলেন। এমনিভাবে তিনি যখন ওনার রাষ্ট্রের পশ্চিম দিকে রওনা দিলেন, বিনা যুদ্ধতে দেশ একটার পর একটা বিজয় করতে করতে পৃথিবীর পশ্চিম প্রান্ত পর্যন্ত পৌঁছলেন এবং সেখানে ইসলামী আইন বাস্তবায়ন করলেন। এমনভাবে পৃথিবীর উত্তর, এমনভাবে পৃথিবীর দক্ষিণ, এক কথায় বিনা যুদ্ধতে সারা বিশ্বকে এক নায়ত্ব করে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করেছিলেন। এমন রাষ্ট্রপ্রধানকে তিনি কিভাবে বিনা যুদ্ধতেই সারাটা বিশ্বকে এক নায়ত্ব করলেন এবং সারা বিশ্ব জুড়ে কিভাবে আল্লাহর আইন বাস্তবায়ন করলেন, এই হলো 3 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো রু নিয়া, 2 নম্বর প্রশ্ন হলো গুহাবাসী নিয়া, 3 নম্বর প্রশ্ন হলো সেই রাষ্ট্রপ্রধানের ইতিহাসটুকু নিয়ে। ভাই, মক্কার বিচক্ষণ 2 জন ব্যক্তি এই 3টা প্রশ্ন শিখা ওনারা রিডান মদিনা থেকে মক্কা আসলেন। আইসা বেঈমানের লিডারদেরকে অবগত করাইলেন যে ওনারা আমাদেরকে 3টা প্রশ্ন শিখিয়ে দিছে, এই 3 প্রশ্নের উত্তর দিতে পারলে তিনি সত্যি আল্লাহর পক্ষ থেকে নবী, আর না হলে মিথ্যা নবী। প্রশ্ন 3টা কি? একটা হলো রুনিয়া, একটা হলো গুহাবাসীর ইতিহাসটুকু নিয়া, আরেকটা হলো সেই রাষ্ট্রপ্রধানের ইতিহাসটুকু নিয়ে। আমার ভাইজান, লিডাররা, বেঈমানের নেতারা প্রশ্ন 3টা শুনে বড় খুশি হয়েছে। হ্যাঁ, এতদিনে জাগাত গেছে। এমন প্রশ্ন শিখিয়ে দিছে যেই প্রশ্নের উত্তর আমরা মক্কার শিক্ষিত মানুষরা ওই জানি না। আর আবু তালিবের বাতিজা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যায় নাই, লেখাপড়া নাই, এই লোকে এই কঠিন প্রশ্নের উত্তর দিব কই থেকে? উত্তর দিতে পারত না। উত্তর যখন দিতে পারবে না, আমরা বলবো তুমি কেমন নবী মিয়া, তুমি প্রশ্নের উত্তর দিতে পারো না? এতদিন ইমানের দাওয়াত দিছো, আমরা গ্রহণ করি নাই, এখন থেকে তুমি আর ইমানের দাওয়াত দিতেও পারবে না।
এরার মনের উদ্দেশ্য হলো নবীজির ইমানের দাওয়াতটাকে বন্ধ করে দিল, কিন্তু মুখে বড় মিঠা। এটা কয় মুখে মিঠা বুক বিষ, যার নাম জগদীশ। আমার ভাই আপনারা এখানে আসে না নি জগদীশপুর? জগদীশ বুকে বড় তিতা, মুখে বড় মিঠা। এরা নবীজির দরবারে যাইয়া বলে, ও আমাদের নেতাজির বাতিজা, আপনার সাথে আমাদের কিসের দ্বন্দ্ব? কোনো দ্বন্দ্ব নাই। আপনি আমাদেরই একজন মানুষ, কেউ চাচা লাগেন, কাহারও ভাতিজা লাগেন, কাহারও ভাই লাগেন, আপনার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। আমরা মাত্র 3টা প্রশ্নের উত্তর চাই। এই 3 প্রশ্নের উত্তর দিতে পারলে আমরা মক্কাবাসী 7 তোমার হাতে হাত ধরে কালিমা পড়ে মুসলমান হইয়া যাই। মুখে হলো ইমান আনইমু, আর বুকে হলো ইমানের দাওয়াতই বন্ধ করে দিই। আমার ভাই নবীজি বললেন, আচ্ছা বলো তোমাদের প্রশ্ন 3টা কি? একটা হলো রুনিয়া, একটা হলো গুহাবাসীর ইতিহাসটুকু নিয়া, আরেকটা হলো সেই রাষ্ট্রপ্রধানের ইতিহাসটুকু নিয়া। নবী বললেন, ভালো করে ওয়াদা দাও, যদি উত্তর দিতে পারি তাহলে কে সত্যি তোমরা ঈমান আনবে? এরা কয় আর কোনো কথা নাই। আর মনে মনে হইল, তুমি বেটায় লেখাপড়া নাই, এই প্রশ্নের উত্তর কই থেকে দিবে? নবীজি বললেন, ঠিক আছে, তোমাদের প্রশ্নের উত্তর আগামী কল্য দিব। ভাই নবীজি এই সমস্ত প্রশ্নের উত্তর জানেননি? না, জানেন না, তে ওয়াদা করলেন আগামী কল্য দিব। কোন আশায় আর কোন ভরসায়? আশা আর ভরসায় একটাই ছিল, আল্লাহ আমাকে নবী বানিয়ে পাঠাইছেন, বিশ্ব নবী, আর এরা হলো আমার জন্মদেশের মানুষ। এরা যদি ঈমান আনয় তাহলে বিশ্বে ঈমানের দাওয়াত দেওয়া সহজ হইয়া দিবে। নবীজির মনের আশা হলো এমন 3 প্রশ্নের উত্তর জিব্রাইলকে দিয়া আল্লাহ আমার কাছে কিছুক্ষণের ভিতরেই ফাটাইয়া দিবে। আমার ভাইজান, সেই আশায় আর ভরসায় নবীজি ওয়াদা করলেন, আগামী কল্য তোমাদের প্রশ্নের উত্তর দিব। নবীজির মনের আশা ছিল কিছুক্ষণের ভিতরেই জিব্রাইল উত্তর নিয়ে আইসা যাবেন। তথাপিও আমি যেন আমার দেশবাসী বেঈমানের কাছে লজ্জা না পাই, এজন্য 24 ঘন্টা সময় হাতে রাইখা ওয়াদা করলেন, তোমাদের প্রশ্নের উত্তর আগামী কল্য দিব। আমার ভাইজান, কিছুক্ষণের ভিতরে ওহী আসবে, জিব্রাইল আসবে দূরের কথা, 24 ঘন্টা পার হয়ে গেছে, আগামী কল্য আইসা গেছে, ওহী আসে নাই, নবীজি উত্তরও দিতে পারেন না। আমার ভাইজান, এমনকি এরপরের দিন এমনকি একটানা 14টা দিন পর্যন্ত ওহী আসে নাই, নবীজি উত্তরও দিতে পারেন নাই। এখন এদের আনন্দ কে দেখে? আর নবীজির হলো বড় পেরেশানি। এরা এত খুশি, 14টা দিন পর্যন্ত এত লাফালাফি করছে। অনেকে কয় এতদিনে জাগাত গেছে বা। কেউ কয় আবু তালিবের বাতিজার গারো দইরা ফেলাইছে, কেউ কয় আবু তালিবের বাতিজার রোগ দইরা ফেলাইছে। নাউজুবিল্লাহি মিন যালিক। যে যেমনে পারে নবীজিকে কথা বলা শুরু করছে। এরর হলো খুশি, আর নবীজির হলো 14টা দিন পর্যন্ত পেরেশানি। কিসের পেরেশানি? এক তো ওহী কেন বন্ধ হলো, ওহী কেন আসে না? দ্বিতীয়ত আমি যদি উত্তর দিতে পারি না, আহারে আমার দেশের মানুষ, তোমরা তো
ঈমান না আনলে জান্নাত যাইতে পারবে না, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এজন্য নবীজির বড় পেরেশানি আর এই বেঈমানরার বড় খুশি। একটা না 14টা দিন পাড়ি দিয়া 15 নম্বর দিনের মাথায় আল্লাহ প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্যে 110 খানা আয়াত বিশিষ্ট সূরা কাহফকে নাযিল করলেন। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো এই সূরার শানে নুজুল। ভাই জিব্রাইল ওহী নিয়ে আসেন, জিব্রাইল একা একা আসেন, কিন্তু এই সূরাকে নাজিল করতে গিয়া প্রশ্নের উত্তর দিতে গিয়া সেই দিন জিব্রাইলকে আল্লাহ একা পাঠান নাই, জিব্রাইলের সঙ্গে আরো 70,000 ফেরেশতাকে পাঠাইয়াছিলেন। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কায়্যিমান লিয়ুনযিরা বা'সান সাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনাল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা মাকিসিনা ফীহি আবাদা। ও দুনিয়ার মানুষ, একটানা 14টা দিন পাড়ি দিয়া 15 নম্বর দিনের মাথায় প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্যে আমি আল্লাহ সেই দিন আমার জিব্রাইলের সঙ্গে আরো 70,000 ফেরেশতাকে দিয়া প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্যে সূরা কাহফকে নাযিল করিলাম। আমার ভাই, এখন তো প্রশ্ন হলো, আমরা নবী, বিশ্ব নবী হলেন আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, ঠিক না? ঠিক। একটা না 14টা দিন পর্যন্ত নবীরে খাদাইলেন আর বেঈমান রে আল্লাহ কেন হাসাইলেন? এরা খুশি খেয়ে দেখে নবীজির পেরেশানি, আহারে ওহী কেন বন্ধ হল? তুমি আল্লাহ উত্তর দিছো ঠিকই, 14 দিন লেট কইরা দিয়া তোমার হাবিবকে কেন কাদাইলে আর হাবিবের দুশ্মনকে কেন হাসাইলে? এই প্রশ্নের উত্তর এই সূরারই অন্য 2খান আয়াতে আল্লাহ নাজিল করেছেন। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাগিলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা ওয়া কুল আসা আন ইয়াহদিয়ানি রব্বি লিআকরাবা মিন হাদা রাশাদা। ও দুনিয়ার মানুষ, একটানা 14টা দিন লেট করিয়া ওহী কেন পাঠাইলাম? আমার হাবিবকে ডাইরেক্ট আর আমার হাবিবের উম্মতকে ইনডাইরেক্ট 2টা সবক দেওয়ার জন্য। নবীজিকে ডাইরেক্ট আর নবীজির উম্মতকে ইনডাইরেক্ট।
দুইটা সবক দেওয়ার জন্যে 14 দিন লেট করিয়া ওহি পাঠাইলাম। উত্তরটা কেমন দামি হইল? ওহি পাঠাইতে সবক দিতে কি 14 দিন লেট করতে হয়? তুমি আল্লাহ তোমার হাবিব যেইভাবে ওয়াদা করেছেন সেইভাবে আগামী দিনই প্রশ্নের উত্তরও দিয়া দিতে, সবকও দিয়া দিতে। আমার ভাই, আল্লাহ বুঝাইতে চান যেই জিনিস যত কষ্টের মাধ্যমে পাওয়া যায় সেই জিনিসের গুরুত্ব তত বেশি হয়। ঠিক না বে ঠিক? যে যত কষ্ট করে লেখাপড়া করে এ কর্মজীবনে যতটুক কাজে লাগে, যে সুখে সুখে থাইকা লেখাপড়া করে কর্মজীবনে সে এতটুক কাজে লাগে না। যেই জিনিস যত কষ্টের মাধ্যমে পাওয়া যায় সেই জিনিসের মূল্য তত বেশি হয়। এমন দুইটা সবক নবীজিকে দিলেন এবং নবীজির উম্মতকে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট দিলেন। যেই দুইটা সবকের গুরুত্ব এত বেশি, যার জন্যে আল্লাহর হাবিব বিশ্বনবী পর্যন্ত একটানা 14টা দিন পর্যন্ত কষ্ট করেছে সবকের গুরুত্ব বোঝানোর জন্য। সবক দুইটা কি? ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাগিলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ। ও আমার হাবিব, তুমি যে ওয়াদা করেছিলে আগামী কাল প্রশ্নের উত্তর দিব, তুমি তো ইনশাআল্লাহ বলো নাই। ভবিষ্যতের ওয়াদা করতে হলে ইনশাআল্লাহ বলতে হয়। 1 নম্বর সবক। ভাই, প্রশ্নের উপর প্রশ্ন। তিনি হলেন বিশ্বনবী, সাইয়্যিদুল মুরসালিন ওয়াল আম্বিয়া, সমস্ত নবীর সর্দার, সমস্ত রসুলের সর্দার। ইনি ইনশাআল্লাহর মতো সবকটা ভুললেন কিভাবে? আসলে ভুলেন নাই। অতীত ভবিষ্যতের ওয়াদা করতে হলে যে ইনশাআল্লাহ বলতে হয়, এই সবকটুকু সেই দিন নবীজিকে মাত্র শিখানো হয়, মাত্র দেওয়া হয়। এর আগে এই সবক নবীজি জানতেনই না। আমার ভাই, 1 নম্বর সবক হলো ভবিষ্যতের ওয়াদা করতে হলে ইনশাআল্লাহ বলতে হয়। ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা ওয়া কুল আসা আইয়াহদিয়ানি রব্বি লিআকরাবা মিন হাযা রাশাদা। আরেকটা সবক হলো তুমি ভবিষ্যতের ওয়াদা করেছো, ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছো। ওয়াদার দিনকাল আসার আগে আগে স্মরণ হয়েছে, আমি যে ওয়াদা করেছিলাম ইনশাআল্লাহ তো বলি নাই। আল্লাহ বলেন যখনই স্মরণ হয় তখনই ইনশাআল্লাহ বলে দিলে হইব। এই দুইটা সবকের গুরুত্ব বোঝানোর জন্যে একটা না 14টা দিন লেট করিয়া ওহি পাঠাইলাম। আমার ভাই, প্রশ্ন হলো 3টা। প্রশ্ন হলো কয়টা? উত্তর দেন। প্রশ্ন হলো কয়টা? 3টা। এই সূরাতে উত্তর দিছেন 2টা, শেষের 2টা, 2 নম্বর এবং 3 নম্বর। গুহাবাসীর ইতিহাস আর সেই রাষ্ট্রপ্রধানের ইতিহাস। প্রথম প্রশ্ন রুনিয়া, এর উত্তর এই সূরাতে দেন নাই। এর আগের সূরাতে আল্লাহ খুব ছোট্ট একখান আয়াতে প্রথম প্রশ্নের উত্তর দিয়েছেন। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। এতে প্রথম প্রশ্নের উত্তর দিয়েছেন। তাইলে প্রশ্ন হলো 3টা, এই সূরাতে উত্তর হলো 2টা। গুহাবাসীর ইতিহাস
13 নম্বর আয়াত থেকে 82 নম্বর আয়াত পর্যন্ত, আর সেই রাষ্ট্রপ্রধানের ইতিহাস 83 নম্বর আয়াত থেকে সূরার শেষ আয়াত 110 খানা আয়াতের মাধ্যমে 110 নম্বর আয়াত পর্যন্ত। প্রথম প্রশ্নের উত্তর হলো 13 থেকে 82, আর তৃতীয় প্রশ্নের উত্তর হলো 83 থেকে 110, বলতে এই সূরার শেষ আয়াত পর্যন্ত। আপনারা বলবেন তাহলে 13 থেকে আলোচনা শুরু হয়েছে, তাহলে 1 থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত এর ভিতরে কি আছে? ভাই, কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে হলে এর আগে একটা ভূমিকা বলার দরকার। 2 নম্বর প্রশ্নের উত্তরটা এত গুরুত্বপূর্ণ, যেই গুরুত্বপূর্ণ বিষয়ের আগে একটা ভূমিকার দরকার। 1 থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত হলো ভূমিকার আলোচনা। আমরা যদি এখন ভূমিকার আলোচনায় লাইগা যাই, আজকের অধিবেশন এখানেই শেষ হবে, মূল আলোচনায় আমরা যাইতে পারব না। এজন্য ভূমিকায় না গিয়ে 13 নম্বর আয়াত থেকে মূল আলোচনা আমরা শুরু করব। ভাই, 13 নম্বর আয়াত থেকে 82 নম্বর আয়াত পর্যন্ত হলো গুহাবাসীর ইতিহাসের আলোচনা। আমরা এতগুলি আয়াতের মাধ্যমে আলোচনা না করে সংক্ষেপে উপস্থাপন করার জন্য 13 থেকে 21 নম্বর আয়াত পর্যন্ত 9 খানা আয়াতের মাধ্যমে 2 নম্বর প্রশ্নের উত্তর গুহাবাসীর ইতিহাসের আলোচনাটুকু উপস্থাপন করব ইনশাআল্লাহ। তাইলে বুঝেন, প্রশ্ন হলো 3টা, এই সূরাতে উত্তর হলো কয়টা? 2টা। আমরা আলোচনা করতাম কয়টা? 1টা। আমরা আলোচনা করতাম কয়টা? 1টা। 2 নম্বর প্রশ্নের উত্তর গুহাবাসীর ইতিহাস, তাও তার আলোচনা 13 থেকে 82 নম্বর আয়াত পর্যন্ত এতগুলি আয়াতের মাধ্যমে আলোচনা না করে শর্টকাটে আলোচনা করার জন্যে 13 থেকে 21 পর্যন্ত 9 খানা আয়াতের মাধ্যমে আমরা উপস্থাপন করব। তাই না শুধু ভাই, এই 13 থেকে 21 পর্যন্ত 9 খানা আয়াতের মাধ্যমে 2 নম্বর প্রশ্নের উত্তর গুহাবাসীর ইতিহাসের আলোচনা এই 9 খান আয়াতের মাধ্যমে করতে হলেও নিচের পক্ষে 3টা দিনের প্রয়োজন। একবার হন সুবহানাল্লাহ। প্রশ্ন হলো 3টা, উত্তর হলো 2টা। আমরা আলোচনা করতাম 1টা। একটাও 13 থেকে 82 পর্যন্ত এতগুলি আয়াতের মাধ্যমে না করে 13 থেকে 21 পর্যন্ত 9 খানা আয়াতের মাধ্যমে আলোচনা করতাম। তাও 9 খানা আয়াতের মাধ্যমে আলোচনা করতে হলে নিচের পক্ষে 3টা দিনের প্রয়োজন। এই জাতীয় বিষয় দেওয়ার মতলব হলো, আপনি আজকে যতটুকু বুঝতে পারেন, আগামী বছর জিন্দা থাকলে, দাওয়াত পাইলে, দাওয়াত রাখলে, আল্লাহ আসার সুযোগ দিলে, আজকে যেখানে শেষ হবে আগামী বছর সেখান থেকে শুরু করা হবে। আসুন, এতগুলি কথার পরে 13 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা শুরু করি। নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। এই হলো 13 নম্বর আয়াত। আল্লাহ বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক। ও দুনিয়ার মানুষ, বেঈমানরা আমার নবীকে পরীক্ষা করার জন্যে, তিনি নবী না নবী না, এই পরীক্ষা করার জন্য একটা প্রশ্ন করলো গুহাবাসীর ইতিহাসটুকু জানার জন্য। আল্লাহ বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক।
আমি আল্লাহ সেই গুহাবাসীর ইতিহাসের আলোচনা সত্য সত্য আমার কোরআনে আলোচনা করতেছি, যার মধ্যে ইঞ্চি পরিমাণ সন্দেহের কোনো অবকাশ না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বলেন বিল হাক্কি, তোমাদের এই প্রশ্নের উত্তর আমি আল্লাহ আমার কোরআনে সত্য সত্য বর্ণনা করতেছি। কি ঘটনা? ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। ইন্নাহুম ফিতিয়াতুন, ভাই ঘটনাটা কোথায় ঘটিয়াছিল, কবে ঘটিয়াছিল? এশিয়া মহাদেশের ইউনান রাজ্যের আফসুস নামক দেশে ঘটনাটা ঘটিয়েছিল। পরবর্তীতে সেই দেশের নাম হয়েছে টারসাস। কবে ঘটিয়াছিল? আমাদের নবীজি দুনিয়াতে আসার আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবিত আকাশে উঠায় নেওয়ার পরে আজ থেকে 17.5 বা তো 1800 বছর পূর্বের কথা। সুবহানাল্লাহ নয় আপনার? এত আগের কথা কোরআন থেকে শুনবো, মিথ্যার কোনো অবকাশ আছে? ঘটনাটা কোথায় ঘটিয়াছিল, কবে ঘটিয়াছে? আল্লাহ বলেন ইন্নাহুম ফিতিয়া, ও দুনিয়ার মানুষ, এরা ছিল কতজন যুবক। ইন্নাহুম ফিতিয়াতুন, এরা ছিল কতজন যুবক। ভাই সেই দেশে ঈসা নবীর ঈমানের দাওয়াত হচ্ছে, কিন্তু একজনেও গ্রহণ করে নাই। মানুষের সংখ্যা থেকে দেবতার সংখ্যা বেশি ছিল। প্রতিটি মাথা পিছে একটা দেবতা ছিল। তাইলে মানুষে আর দেবতায় সমান হলো না, হলো না? এরপরে শুরু হইল গ্রাম্য দেবতা, ফারার দেবতা, বাজারি মোহনার দেবতা, চৌরাস্তার দেবতা, রাষ্ট্রীয় দেবতা। যে মানুষ থেকে বাড়লো না, বাড়লো না। যেমন দেবতার সংখ্যা বেশি ছিল, তেমন ভাবে পূজার সংখ্যাও বেশি ছিল। তবে রাষ্ট্রীয় দেবতা যেগুলি, সরকারি দেবতা, এটির আবার ভাই অনুষ্ঠান নির্ধারিত একটা তারিখে হইত। রাষ্ট্রীয় দেবতার পূজা একটা পূজাঙ্গনও ছিল। সেখানে পূজাঙ্গনে সরকারের পক্ষ থেকে কিছু চাকরিজীবীও ছিল। ওরা হিসাবপত্র রাখত, ফাইল পরিষ্কার করত। প্রতি বছর রাষ্ট্রপ্রধান নিজে আইসা পূজার কাজ উদ্বোধন করতেন। আর ওই তারিখটাকে তারা তাদের দেশে বড় ঈদের দিন বলে বড় ঈদ পালন করিত। বড় ঈদের দিন। আমার ভাইজান, যেই বৎসরে ঘটনাটা ঘটবে, এই বৎসরেও মানুষ ঈদের জন্য অপেক্ষা করতেছে। ভাই প্রস্তুতি নিতেছে। বড় ঈদের তারিখটা আইসাই গেছে। রাষ্ট্রপ্রধান নিজে আইসা উদ্বোধন করছে পূজার কাজ। বড় দুমে দামে তালে তুলে সৌরভে গৌরবে পূজার কাজ শুরু হয়েছে। কেউ দেবতা পূজা করে, কেউ খালির মার পূজা করে, কেউ সেরসিত্তার মার পূজা করে, কেউ লাতের পূজা করে, কেউ মানাতের পূজা করে, কেউ সনমের পূজা করে। এগুলি মাটি দ্বারা দেবতা বানায় হেক্টারে হেক নাম দিছে। বড় দুমে দামে তালে তুলে সৌরভে গৌরবে পূজার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে দেখা যায় পূজাঙ্গনের পাশে একটা বৃক্ষ, একটা গাছ। এই গাছের ছায়ার তলে কয়েকটা ছেলে নীরবে বইসা রয়েছে। আল্লাহ তাদের কথাই বলতেছেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম
ইন্নাহুম ফিতিয়াম। ও দুনিয়ার মানুষ, গুহাবাসীর ইতিহাস নিয়ে প্রশ্ন করেছ, আমি আমার কোরআনে সত্য সত্য বর্ণনা করতেছি। ইন্নাহুম ফিতিয়াতুন, এরা ছিল কতজন যুবক। ইন্নাহুম ফিতিয়াতুন, ফিতিয়াতুনের অর্থ হলো যুবক। এরা ছিল কতজন যুবক, গাছের ছায়ার তলে বসা। ভাই এরা কতজন? এরা ছিল 6 জন। আসলে গুহাবাসী হলো 7 জন, কিন্তু প্রথমে 6 জনই ছিল, পরে একজন জয়েন হইছে। পরে একজন জয়েন হইছে, ওই পর্যন্ত আজকে আমরা যাইতে পারতাম না। তথাপিও হইয়া রাখলাম এরা যে 7 জন ছিল, কারণ অনেকের ঘটনা এগুলি কিছুটা জানাও থাকতে পারে। কইব সারা জীবন শূন্য এলাম 7 জন, এই বৎসর কেড়ে মিরপুরি হইয়া গেল 6 জন। প্রথমে 6 জনই ছিল, পরে আর একজন জয়েন হইল। ইন্নাহুম ফিতিয়া, এরা ছিল কতজন যুবক। এরা ফুজাঙ্গলের পার্শ্বে একটা গাছের ছায়ার তলে বৈশা রয়েছে, মন ক্ষুণ্ণ করিয়া, চেহারাকে মলিন করিয়া এরা বৈশা রয়েছে। ভাই এরা ঈদের কাজও করে না, এবং ঈদের আনন্দ এদের চেহারার মধ্যে দেখা যায় না। আমার ভাই এরা কারা? এরার বয়স কত ছিল? এরার বয়স 20 থেকে 25 পর্যন্ত এর ভিতরেই ছিল। এরা শিশুও ছিল না, বুড়াও ছিল না। ইন্নাহুম ফিতিয়া, এরা ছিল কতজন যুবক, 20 থেকে 25 পর্যন্ত এদের বয়স ছিল। এরা কারা? এরা ছিল সেই যুগের, সেই দেশের মন্ত্রী মিনিস্টারের ছেলেরা। একটা ছেলে ছিল প্রধানমন্ত্রীর ছেলে, তবে দেশটা ছিল প্রেসিডেন্ট শাসিত। প্রেসিডেন্ট শাসিত দেশ হইলে, যেমন আমাদের এরশাদ সাহেবের আমলটা, প্রেসিডেন্ট শাসিত দেশ হলে প্রধানমন্ত্রীকে অহলে চিনে না, আর মন্ত্রী শাসিত দেশ হলে রাষ্ট্রপ্রধানকে অহলে চিনে না। দেশটা ছিল প্রেসিডেন্ট শাসিত। প্রেসিডেন্টের কোনো ছেলে এখানে ছিল না, তবে উজিরে আলা প্রধানমন্ত্রীর একটা ছেলে এখানে ছিল, এবং এই ছেলেটাই এই 6 জনের মধ্যে বয়সে বেশি ছিল, তবে 25-এর ঊর্ধ্বে নয়। একজন ছিল প্রধানমন্ত্রীর ছেলে, একজন ছিল ত্রাণমন্ত্রীর ছেলে। এটা সহজে বুঝাইবার জন্য বলতেছি, সেই যুগে তো মন্ত্রী হইতো না, উজির নাজির করত। কেউ ছিল অর্থমন্ত্রীর ছেলে, কেউ ছিল শিক্ষামন্ত্রীর ছেলে। এইভাবে এই 6টা ছেলে, 6 জন মন্ত্রীর ছেলে, উল্লেখযোগ্য মানুষের ছেলে, আবার বয়সটাও উল্লেখযোগ্য। এরা পূজার কাজও করে না, ঈদের আনন্দ এদের চেহারায় দেখা যায় না। এর কারণটা কি? আল্লাহ বলেন, ইন্নাহুম ফিতিয়াম, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, আমানু বিরাব্বিহিম। আল্লাহ বলেন এরা গাছের ছায়ার তলে বৈশা রয়েছে, মন ক্ষুণ্ণ কইরা পূজার কাজও করে না, ঈদের আনন্দ এদের চেহারার মধ্যে দেখা যায় না। এর কারণ কি? ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম। ও দুনিয়ার মানুষ, এই 6টা ছেলে গাছের ছায়ার তলে বসা, পূজার কাজ করে না, পূজার আনন্দ এদের চেহারার মধ্যে দেখা যায় না। এর কারণ হলো আমানু বিরাব্বিহিম, এরা ঈদের দিনে দেবতা পূজা করতে গিয়া নিজে নিজে গবেষণা করে কালিমা পড়ে ঈমান আনিয়াছিল। বিষয়টা কি সাধারণ মনে করছেন? আমরা তো কত সহজে ঈমান পাইছি। আচ্ছা আচ্ছা, আমরা মুসলমানের ঘরের মুসলমান,
ওদের বাপ দাদা 14 গোষ্ঠী বেঈমান। আমার ভাই আবার মন্ত্রী মিনিস্টারের ছেলেরা এরা ইমান আনলো, দেবতা পূজা করতে গিয়া কালিমা পড়ে ইমান নিয়ে আইছে। ভাই দেবতা পূজা করতে গিয়া 6 জনে যে ইমান আনছে, এরা আবার একজনে আরেকজনের মনের কথা মুঠেও বুঝে না, একজনে আরেকজনের অবস্থা মুঠেও জানে না, সবাই মনে করে আমি একাই একজন। এরা দেবতা পূজা করতে গিয়া ইমান আনলো কিভাবে? ছায়ার তলে বসা, ঈদের কাজও করে না, ঈদের আনন্দ তাদের চেহারায় দেখা যায় না। এর কারণ আল্লাহ নিজে বলেন আমানু বিরব্বিহিম। আসলে এরা দেবতা পূজা করতে গিয়া কালিমা পড়ে ইমান আনিয়েছে। দেবতা পূজা করতে গিয়া কালিমা পড়ে ইমান আনলো কিভাবে? বাবাও বেঈমান, দাদাও বেঈমান। ভাই যারা দেবতা পূজা করে 2 সেন্সে দেবতা পূজা করে। একটা হলো এই দেবতাগুলি ছোট খুদা, এরা উফরলা মানে, ইন্দ্রা কথা কইতে কইব কয় উফরলা। উফরল্লাহ হলেন বড় খুদা, আর বাকি সমস্ত দেবতাগুলি হলো ছোট খুদা। নাউযুবিল্লাহ। দেবতা পূজা করার আরেকটা কারণ হলো এই দেবতাগুলিকে খুদা মনে করে না, উফরলার বন্ধু মনে করে। ও বন্ধুরে পূজা কইরা খুশি কইরা গেলে হাসরের মাঠে আমরা যখন বেকায়দাত করবো, দেবতাগুলির কইমু তোরারে তো পূজা কইরা খুশি হইরেছি, এখন বেকায়দাত পড়ছি, তোরা তোদের বন্ধু উপরওয়ালার কাছে আমাদের জন্য সুপারিশ কর। দেবতায় সুপারিশ করব, আর আল্লাহ আমাদেরকে স্বর্গে দিলেই। এই 2 সেন্সে যখন দেবতা পূজা করতে গেছে, এদের মনের ভিতরে ধাক্কা মারছে, আমরা নিজের হাতে মাটি দিয়া দেবতা তৈরি করি, আর এটারে কই আমার সৃষ্টিকর্তা, এটা আমাকে সৃষ্টি করবে দূরের কথা, আমি এমনি মাটি দিয়া ফেক দিয়া ওরে সৃষ্টি করলাম। আরেকটা দিক মনে ঢুকছে আইসা, আমরা কই তারে খুদার বন্ধু, ওর তো হিতাহিত জ্ঞানই নেই। যদি কেউ ওর নাকে মুখে পেশাব কইরা দেয়, তবুও তো তার কোনো খবর হয় না, সে আবার উপরওয়ালা খুদার বন্ধু হয় কিভাবে? এভাবে গবেষণা করতে করতে আমার ভাই মনে আসলো কি, ভাই মানুষের 3.5 দেহের মধ্যে সবচাইতে সম্মানী অঙ্গ হলো তার চেহারা, আর চেহারার মধ্যে সবচাইতে সম্মানী অঙ্গ হলো নাক আর কপাল। নাক আর কপাল মাটিতে লাগাইয়া সজিদা একমাত্র আল্লাহকে করা হয়, আর কাউকে না। মাই এরা কয় এত সম্মানী অঙ্গকে, নাক আর কপালকে মাটিতে লাগাইয়া সজিদা কইরা দেবতারে যদি এত সম্মানই দিলাম, পূজার একেবারে লাস্টে দেবতার ফাঁসাই দিয়া বেন্দা ঢুকাইয়া নদীর মধ্যে সুবা মাইরা ধরে, এটার নাম গঙ্গা পূজা। মানুষ, জনসাধারণ গ্রামের মানুষ নদীরে হয় গান, ওইখান থেকে এরা কয় গঙ্গা পূজা। ও সজিদা কইরা এত সম্মানই যদি দিলাম, তে লাস্টে আবার এত অপমান কেন দিলাম? এটি আজে বাজে কাজ ছাড়া আর কিছুই হতে পারে না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কে আকাশ সৃষ্টি করিল, কে জমিন সৃষ্টি করিল, কে পাহাড় সৃষ্টি করিল? ইনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এই কথা মনে মনে ভাবতে ভাবতে এক পর্যায়ে মনে মনে পড়া শুরু করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। আল্লাহ বলেন আমানু বিরাব্বিহি, এরা কালিমা পড়ে ইমান আনছে। ইমান যখন আনছে আমার ভাই, তাইলে এরা আর দেবতা পূজা করবেনি?
ইমান যখন আনছে এই দিনটা কি তাদের জন্য খুশির দিন না দুঃখের দিন? দুঃখের দিন। এজন্য এই 6 জন ঈদের কাজও করে না, ঈদের আনন্দ তাদের চেহারায় দেখা যায় না। এরা পূজাঙ্গনের পার্শ্বে গাছের ছায়ার তলে নীরবে বসে রয়েছে। আল্লাহ সেই কথাটা বলেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আমরা 13 নম্বর আয়াতে আছি, 13 থেকে 21 পর্যন্ত যাইতাম। আমার ভাই 13 নম্বর আয়াত আজকে শেষ করতে পারি নাই, সময়ের অভাব, পরবর্তী মেহমান হাজির। আমরা কোথায় পর্যন্ত পৌঁছলাম? 13 নম্বর আয়াতেই আসি, কথার দিকে কোথায় পৌঁছলাম? এই 6 জন এরা দেবতা পূজা করতে গিয়া নিজে নিজে গবেষণা করে কালিমা পড়ে ইমান আনছে। মুসলমান হইয়া পূজাঙ্গনের পার্শ্বে বৃক্ষের ছায়ার তলে নীরবে বসা। এখানে বৈশাখ কি করলো আবার আসলে পরে আলোচনা হবে।